ঢাকা উইমেন কলেজের পক্ষ থেকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আছি চাঁদ সুলতানা, সহকারী অধ্যাপক, গার্হস্থ্য অর্থনীতি বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের প্রথম পত্রে আমি বস্ত্র, রং ও ছাপা এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। এখন সবাই বই খুলো। বস্ত্র রঙের প্রয়োগ আমি পড়িয়েছি। আজকে তোমাদের ওই যে বলো বাটিক। হ্যাঁ, বাটিক কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করবে, কারণ বস্ত্র রং ও ছাপা আমি পড়িয়েছি। আমি শুধু তোমাদের টাইডাই আর ব্লক পড়িয়েছিলাম। আজকে আমি বাটিক নিয়ে আলোচনা করব। পরের স্লাইডে যাচ্ছি। হ্যাঁ, এখানে দেখো যে তোমাদের বস্ত্র, আজকে আমি এই চ্যাপ্টারটা শেষ করব তোমাদের। প্রত্যেকেই বই নিয়ে বসো। আছে বই সবার? জি মিস। আচ্ছা, বই নিয়ে তোমরা দেখো বাটিক প্রিন্ট। হ্যাঁ, বাটিক করার যে ইয়েটা আছে এটা বের করো সবাই। আমার এখানে হচ্ছে 236 পৃষ্ঠা। আর তোমাদের কত আছে তোমরা দেখো, দেখে নাও। 291। আচ্ছা, এখন আমাকে একটু বলো যে আমি যে আগে পড়িয়েছিলাম গত ক্লাসে টাইডাই করার জন্য আমরা কোন কোন পদ্ধতি বা কিভাবে আমরা করতে পারি, দুইটা পদ্ধতির কথা আমি বলেছিলাম, মনে আছে কারো? কেউ বলতে পারবে? না পারলে এখানে দেখো যে আমি তোমাদের এর আগে এই রঙের শ্রেণী বিভাগে বস্ত্র রঙের শ্রেণী বিভাগে পড়িয়েছিলাম প্রাকৃতিক রং আর কৃত্রিম রং। পেয়েছো? আগে একটু আগের পেজটা উল্টাও, আগের পেজটা উল্টিয়ে দেখো। এখানে তোমাদের ভ্যাট রং এবং সালফার রং। ম্যাম পেজ নাম্বার কত? আমার এখানে তো 228, মানে জাস্ট কত নাম্বার অধ্যায় ছিল? ওই তুমি না বললা পেয়েছো বস্ত্র রং করো ছাপা ত্রয়োদশ অধ্যায়। আমি কিন্তু আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ আগে আমি তোমাদের এটা কিন্তু এখন শেষ, তোমাদেরকে এটা প্র্যাকটিক্যালি জান্নাতুল ফেরদৌস ম্যাডাম করাবে, তারপরেও আমি তোমাদেরকে একটু আইডিয়া দিয়ে তারপরে আমি এটা ক্লাসটা আজকে কিন্তু আমাদের শেষ করব, নেক্সট ক্লাসে নতুন চ্যাপ্টার ধরবো। এখানে আমি তোমরা যে একটু মনোযোগী হও না, যার জন্য বুঝতে পারছো না, আমি সালফার এবং ভ্যাট এটা দুইটা পদ্ধতির কথা বলেছিলাম। সালফারে তোমাদের অনেক সময় লাগে, যেমন 45 মিনিট বা 1 ঘন্টা, আর হচ্ছে ভ্যাটে করতে গেলে হচ্ছে আমরা 10 মিনিটে করতে পারবো। আবার ভ্যাট রংটা হচ্ছে কখনো নষ্ট হয় না, কিন্তু সালফার রংটা করলে আমার নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো এখন দেখো যে আমি তোমাদের বস্ত্র ছাপার মধ্যে ব্লক ছাপারটা আমি বলছি যে কিভাবে আমরা করতে পারি, যেটা কোথা থেকে এসছে। দেখো, ইউরোপে প্রথম বস্ত্র ছাপার উৎপত্তি হয়েছিল। ছাপার একটি অলংকারিক শিল্প, বস্ত্রের জমিনকে উজ্জ্বল এবং আকর্ষণীয় করার জন্য ছাপা ব্যবহার করা হয়। ছাপা সম্পর্কে আমি আগে বলেছি তোমাদের। হ্যাঁ, এটা তো ব্লক ছাপা বলছি। বাটিক, দেখো বাটিকটা কাকে বলে, যেমন কাপড়ের উপর নকশা এঁকে ওই স্থানে মোম দিয়ে ঢেকে অন্য স্থানে রং লাগিয়ে যে পদ্ধতি তে ছাপা বা প্রিন্ট করা হয় তাকে বাটিক প্রিন্ট বলে। মানে 3টা পদ্ধতির মাধ্যমে আমরা বাটিক করতে পারি। একটা হচ্ছে ব্রাশ পদ্ধতি, একটা হচ্ছে জান্টিং পদ্ধতি, একটা হচ্ছে ব্লক পদ্ধতি। এখন আমরা সব সময় আসলে যেটা আমাদের সহজ হয় আমরা সেটাই করার চেষ্টা করব। যেমন টাইডাই করার সময় আমি তোমাদের বলেছি
ইচ্ছে করলে আমরা ছোট ছোট করে বাঁধতে পারি, ইচ্ছে করলে আমরা বড় করে বাঁধতে পারি, ইচ্ছে করলে আমরা পুরো কাপড়টাকে একসঙ্গে বেঁধে রঙে চুবিয়ে করতে পারি, যে কোনো ভাবেই করতে পারি। কিন্তু বাটিক প্রিন্টটা হচ্ছে মানে রং করার পদ্ধতিটা একই হবে, কিন্তু বাটিকের মূল বিষয় যেটা প্রয়োজন হবে আমাদের, মোমের প্রয়োজন হবে। মোম দিয়ে করা হয়। এটা কিন্তু তোমাদের ব্যবহারিক ক্লাসে সবসময় আমরা ভাইভাতে, তোমাদের কিন্তু ভাইভা হয়, তোমরা মনে রাখবে প্র্যাকটিক্যাল যাদের সাবজেক্ট আছে তাদের এই বিষয়গুলা ভাইভা হবে। ভাইভাতে আমি ইচ্ছে করলে জিজ্ঞেস করতে পারি যে বাটিকের মূল যে উপকরণ আমরা যেটা বাটিক করে থাকি সেটা মানে কি, তোমরা ইচ্ছে করলে এটা বলতে হবে যে মোম, মোম ছাড়া কিন্তু বাটিক করা যায় না। এখন তিনটা পদ্ধতির মাধ্যমে আমরা বাটিক করতে পারি। একটা হচ্ছে ব্রাশ পদ্ধতি। ব্রাশ বলতে হচ্ছে ব্রাশের মাধ্যমে আমরা তুলি বা ব্রাশ, তুলির সাহায্যে আমরা করে থাকি। আর হচ্ছে জান্টিং পদ্ধতি। জান্টিং পদ্ধতিটা হচ্ছে একটা তোমার পিতল বা তামার থাকে, এটা আকৃতিটা জুতা বা পানির কেতলির মতো বা পাখির ঠোঁটের মতো। যেমন যখন আমরা কাপড়টাতে বাটিক করতে যাব, আমরা ইচ্ছে করলে ওইটার মধ্যে কাপড়ে, আমি সাপোজ তোমাদেরকে বলি যে একটা ইয়েতে মানে ওড়না আমি করতে চাচ্ছি। এখন এই ওড়নাটাতে যদি আমি করতে যাই তাহলে তুমি পুরো কাপড়টাতে আমি ইচ্ছে করলে করতে পারবো, অথবা ওড়নার সাইডে করতে পারবো। সেক্ষেত্রে যদি আমি কোনো কিছু করতে চাই, তাহলে যদি লতা পাতা কিছু করতে চাই তাহলে এটাকে আঁকতে হবে, প্রথমে এঁকে নিতে হবে। আর যদি আমি ইচ্ছে করলে এমনিতেই করতে পারি, যেমন ব্রাশ দিয়ে পুরো ওড়নাটাকে আমি ইচ্ছে মতো করে ব্রাশ রংটা কালার করে আমি ইচ্ছে মতো করতে পারি। কিন্তু যদি আমি মনে করো যে যে কোনো ধরনের একটা লতাপাতা বা গাছ বা ফুল এই জাতীয় কিছু করতে চাই, তাহলে তাকে কি করতে হবে, আমাকে এঁকে নিতে হবে। হ্যাঁ, এঁকে নিয়ে সেই অনুযায়ী আমাকে ডিজাইনটা করতে হবে। তো আর জান্টিং পদ্ধতিটা হচ্ছে যে জান্টিং পদ্ধতি কেতলির মতো, তোমাদেরকে পরে আমি বলছি যে মোম লাগানো, মোমটা কিভাবে আমাকে গলাতে হবে, কিভাবে করতে হবে। তো তখন আর ওই গলানো যে মোমটা থাকে সেটাকে আমরা ওই যে জান্টিং মেশিন যে জুতার মতো থাকে অংশটা, একটু মুখটা সামনের দিকে তোমার ফুটা থাকে, আর হচ্ছে এমনি এটার মধ্যে তোমাকে আমি রংটা ঢুকিয়ে তারপর ইচ্ছে মতো আমি হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করতে পারি। আর ব্লক পদ্ধতি তো তোমাদেরকে আগে ব্লক বলেছি, ডাইসের মাধ্যমে আমরা ডাইস দিয়ে আমরা ওই মোমের মধ্যে ডাইসটা দিয়ে তারপরে ছাপা দিয়ে করতে পারি। এখন তোমার এই যে আমরা বাটিক করব, এটার মূল যে বিষয় সেটা হচ্ছে যেমন সাদা মোম, রজন আর মধুমোম। এই তিনটা জিনিস আমাকে একই রকম ভাবে নিতে হবে, মানে যেটার যে পরিমাণের প্রয়োজন হয় সেটা নিতে হবে, এবং এটা আমাকে গলাতে হবে এবং চুলার উপরে রেখে করতে হবে। তোমাদের যদি সম্ভব হয় তাহলে আমরা ব্যবহারিক ক্লাস এটা তোমাদেরকে দেখিয়ে দিব। তো তোমরা ইচ্ছে করলে যদি কেউ কিছু করতে চাও তাহলে কুশল সেন্টারের দোকান আছে, ওখানে গিয়ে তোমাকে বললেই তোমাকে এই পরিমাণ সাদা মোম হচ্ছে এখানে বইয়ে তোমাদের দেয়া আছে, তোমরা ইচ্ছে করলে এই পরিমাণটাই বলতে পারো যে আমাকে এত 1 কেজি দেন, 500 গ্রাম দেন বা 175 গ্রাম দেন, মানে সাদা মোমটা হচ্ছে বেশি প্রয়োজন হবে। আর হাফ কেজি হচ্ছে তোমার রজন, মধুমোম হচ্ছে 250 গ্রাম। হ্যাঁ, তো এখন তোমার কিন্তু পরিমাণটা অবশ্যই ঠিক রাখতে হবে। যদি পরিমাণ ঠিক না থাকে তাহলে কিন্তু আমি যখন রঙে চুবাবো তখন মোমটা উঠে যাবে, ডিজাইনটা আমার যে ডিজাইনটা অ্যাকচুয়ালি আমি চাচ্ছি সেই ডিজাইনটা হবে না। এখন দেখো যে আমি যতটুকু তোমাদেরকে বলেছি, এখানে কারো কোনো প্রশ্ন আছে? এরপর আমি মোম লাগানোর পদ্ধতিটা তোমাদের বলবো।
আছে বলো, বুঝতে পারছো সবাই? আসসালামু আলাইকুম মিস। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। এখন আমি যেটা বলেছি, আলিয়া আক্তার, খাদিজা, তোমরা কি বুঝতে পারছো আমি যতটুকু বললাম? জি মিস। আচ্ছা, মানে এই জিনিসগুলো হচ্ছে তোমার গার্হস্থ্য বিজ্ঞানের একটা মানে জিনিস, যেটা দিয়ে মনে করো তুমি অনেক কাজই করতে পারবে ঘরে বসে। আমরা এখন তো দেখো যে অনলাইনে মানুষ কাজ করছে। আমরা যদি, আমার যদি চাকরি করার সুযোগ না থাকে, মনে করো সবাই তো সবার তো চাকরি করার সুযোগ হয় না, তাই না? এখন চাকরি করার সুযোগ যদি না থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কিন্তু ঘরে বসে যে কোনো কাজ আমরা এগুলো করে অনেক কিছু করতে পারি। তারপরে তোমার এটা কিন্তু তুমি যদি পারো বা কোনো রকম প্রশ্ন থাকে, যে এটা কিন্তু খুবই সহজ কাজ, টাইডাই বাটিক এগুলা কিন্তু খুবই সহজ। তা আমরা ইচ্ছে করলে এগুলোর উপরে ভিত্তি করে, এখন তো এগুলোর উপরেই বেশি তোমার ইয়ে হচ্ছে। কাপড়ে মোম আমরা কিভাবে লাগাবো? হ্যাঁ, তো তোমরা আসলে যে আমি যতটুকু বলছি আমার নিজের কাছে মনে হচ্ছে যে তোমরা, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, এই বুঝতে পারছো কম, এগুলো আমি সব, আমি এতক্ষণ জয়েন করতে পারি নাই, নেটের প্রবলেম ছিল। হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি, এই জন্যই আমি তোমাকে জয়েন করলাম, অনেকক্ষণ যাবত দেখতে পাচ্ছি, জয়েন করে নিলাম। হ্যাঁ, তো এখন কি করতে হবে যে আমাকে প্রথমে তোমাদেরকে আমি ক্লাসে আরো ডিটেলসে পড়াবো। এখন যতটুকু তোমরা বুঝতে পারছো বুঝবে, এবং বাসায় একটু চেষ্টা করবে যে দেখো, মানে না বুঝতে পারলে আমাকে প্রশ্ন করবে। তো এখন মোম আমরা লাগাবো কিভাবে? যেমন বইয়ে আমি না হয় বই না হয় দেখলাম না, হ্যাঁ, আমি কি করব যে প্রথমে কাপড়টা, যে পদ্ধতি আগে বলেছি, যে কাপড়ে আমরা বাজার থেকে যখন কিনে নিয়ে আসবো, এটা কিন্তু মার থাকে, এক কালার কাপড়ে আমরা করে থাকি। তো এই জন্য এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে নিয়ে শুকাতে হবে। শুকানোর পর আমরা ওই যে বললাম ডিজাইন, আমরা যদি ডিজাইন করি, ইচ্ছে করলে ডিজাইন করতে পারি, না করলে নাও করতে পারি। এখন কাপড়টার মধ্যে আমি যাই করি না কেন, এপিঠ ওপিঠ দুই পিঠেই আমাকে মোম লাগাতে হবে। তো তোমরা দেখো বইয়ে যে আছে যে মোম লাগানোর নিয়ম, যে যে কাপড়ে বাটিক করা হবে তা প্রথমে নিয়ম অনুযায়ী ধুয়ে নকশা এঁকে নিতে হবে। তারপর ব্রাশের সাহায্যে কাপড়ের উভয় পিঠে নকশার প্রয়োজনীয় অংশ মানে গলিত মোম দিয়ে ঢেকে দিতে হবে। মনে রাখতে হবে মোমের পাত্রটি যেন সব সময় চুলার উপরে হালকা আঁচে থাকে। ওই যে তোমাদের বললাম যে হালকা আঁচে মোমটা থাকতে হবে। থেকে ওখান থেকে তুমি জান্টিং মেশিন বলো, ব্রাশ পিন বলো, তারপর তোমার যে কোনো একটা জিনিস, ওই ব্লক প্রিন্ট বলো, আমরা যে ডিজাইনে করব সেটা, কিন্তু তোমার শক্ত জিনিস দিয়ে করা যাবে না। তোমাকে কি করতে হবে যে হালকা হালকা ইয়ে দিয়ে তোমাকে করতে হবে। তারপর তোমাকে ডিজাইনটা আমরা এই পিঠ ও পিঠ দুই পিঠে লাগিয়ে নিলাম। লাগানোর পর তোমাকে কি করতে হবে যে এরপর আমরা এটা রং করার মতো শুকাতে হবে। ইচ্ছে করলে সারাদিন আমরা শুকাতে পারি, ইচ্ছে করলে একদিন, মানে একদিন পরের দিনও করতে পারি, যেভাবে আমরা ইচ্ছে সেভাবেই আমরা একদিন অথবা সারাদিন এইভাবে আমরা ইয়ে করে নিতে হবে, আমাদের শুকিয়ে নিতে হবে। তারপর তোমার আমি এটা শুকানোর পরে আমাকে এটা রঙের মধ্যে ডুবানোর জন্য তৈরি করে নিব।
তো এখন দেখো যে রং করার নিয়ম, আমরা রং ওই যে বললাম এটা কিন্তু বইয়ে আছে তোমাদের যে ঠান্ডা পানিতে করতে হবে, কিন্তু ওই যে ঠান্ডা পানি যেটা বললাম যে সালফার আমরা ঠান্ডা পানিতে করি, আর হচ্ছে ভ্যাটটা হচ্ছে আমরা গরম পানিতে করি। কিন্তু আমরা এই সালফার কালারে করব না, এই বাটিকটাও আমি গরম পানিতে করব। বাটিক ছাড়া যদি টাইডাই করতে চাই ভ্যাট দিয়ে, তখন আমি ফুটন্ত পানিতে কাপড়টা করব। কিন্তু এখন যেহেতু আমি মোম দিয়ে করছি, বাটিক করছি, এই জন্য আমাকে কি হালকা কুসুম গরম পানিতে করতে হবে। ঠিক আছে, আমরা পানিটা গরম করে আমরা প্লাস্টিকের কোনো বালতিতে ঢেলে নিব। সিলভার কিন্তু কখনোই নেওয়া যাবে না। এখানে একটু তোমার আছে যে কস্টিক, হাইড্রোজ এবং সোডা, এই তিনটা জিনিসের প্রয়োজন হয়, যার কারণে তোমার যদি আমি কোনো সিলভার নেই তাহলে এটার মধ্যে রিঅ্যাকশন হওয়ার সম্ভাবনা থাকে। আমরা কোনো লোহা অথবা প্লাস্টিকের বালতি বা বোলের মধ্যে পানিটা ঢেলে নিব। পানিটা ঢেলে নেওয়ার পরে ওইটার মধ্যে তোমার প্রথমে কস্টিক, তারপর হাইড্রোজ, তারপর সোডা, এই তিনটা জিনিস আছে। দেখো এই যে রং করার নিয়ম, হ্যাঁ, তো এখানে তোমাদের রং করার নিয়মটা হচ্ছে যেটা দেয়া আছে বইয়ে, এটা হচ্ছে তোমার সালফারটা দেয়া আছে, কিন্তু আমরা প্রথমে ওই কস্টিক, হাইড্রোজ, সোডা দেওয়ার পরে রংটা দিব। দেওয়ার পরে ভালো করে নেড়ে রংটা গোলাবো, গোলানোর পর তোমার ওই বালতিতে কাপড়টা আমি দিব। কাপড়টা দেওয়ার পরে তোমার মানে 2-3 মিনিট 5 মিনিট পর পর নাড়াচাড়া করতে হবে, যেন উভয় পিঠে ভালো করে রংটা লাগে। হ্যাঁ, আর মনে করো যে আমি যদি একটা পাতা করি, মনে এক সাইডে একটা পাতা করেছি, এখন এটা যদি আমি হাত দিয়ে একটু ভেঙে দেই, হ্যাঁ, মোমটা তো আমি সমান করে লাগালাম, তখন যদি চেপে একটু ভেঙে দেই তাহলে কি হবে? তোমরা কি বাটিক প্রিন্টের দেখেছো, কাপড় দেখেছো? জি মিস। আচ্ছা, জি ম্যাম দেখছি। আচ্ছা, কেমন হয় বলো তো আমাকে একটু। তোমরা কিন্তু ম্যাম পরলে তো আরামদায়ক হয়। আরামদায়কের কথা বলছি না, ডিজাইনটা কেমন হয়। ডিজাইনটা যেমন ওই যে টাইডাইয়ের বলেছিলাম যে চুনরি প্রিন্ট হয়, আর বাটিকটা হচ্ছে দেখবা কি যে তুমি একটা মানে আমি অবশ্য তোমাদের ক্লাসে এগুলো আমি শাড়ি পরে অথবা কোনো শাড়ি ওই রকম বাটিক টাইডাইয়ের পরে আমি তোমাদেরকে দেখাই, তখন জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। যেমন আমি একটা পাতা করলাম, পাতাটা তো একদম ভরাট পাতা করি, মানে মোম দিয়ে ঢেকে দিলাম। তো এখন এটা থেকে যদি আমি পাতাটার ভিতরে একটু ডিজাইন করতে চাই, তখন আমি কি করব যে পাতাটাকে একটু মানে মানে হাত দিয়ে ভেঙে দিব। ভেঙে দিলে কি হবে যে ওইটার ভিতরে কালারটা ঢুকবে, একটু টান 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 হয়ে ডিজাইনটা হবে। আমি অবশ্য এখন দেখাতে পারতাম, মানে তোমাদের আমি ক্লাসে পরে দেখাবো যে ওই যে মানে বাটিকটা হচ্ছে যে তোমার ডিজাইনটা মনে হবে কি যে সুতার মতো ভিতরে 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 ভিতরে, মানে ভিতরে কোনো একটু কালার আছে, বাইরে মানে কালার আছে, চারিদিকে মানে কালারটা হবে এরকম হবে আর কি। ওই কি প্রিন্টের মতো বলবো তোমাদের, তো আরামদায়ক তো হয় সেটা তো আছেই, কিন্তু তার মধ্যে হচ্ছে ডিজাইনের কথা বলছি আমি। এখন দেখো যে আমরা যে মোমটা করলাম, হ্যাঁ, মোম করানোর পর মানে যখন আমরা এটা করলাম রঙে চুবালাম, এখানে আমি সর্বোচ্চ 10 মিনিট রাখবো। রেখে উঠিয়ে এটাকে আমি একদম ঠান্ডা পানিতে ভালো করে ধুবো, ধুয়ে রোদে শুকাবো আবার। যদিও তোমাদের কাছে মনে হচ্ছে যে এটা তো অনেক ঝামেলা, যাই হোক ঝামেলাই, এটা না করলে তোমরা ওই টাইডাই করতে পারো, যেটা সহজ তোমাদের প্রয়োজন হয়। আর এটা ম্যাম যারা না পারে তাদের জন্য তো ঝামেলা, আর যারা পারে তাদের জন্য তো হ্যাঁ সহজ। হ্যাঁ, এটাই কথা যে তোমরা যদি মনে করো এই ম্যাডাম এগুলা কি বলছে, এগুলা ধুর এগুলা করার, আমরা কিন্তু মানে আমি বিশেষ করে যেদিন প্রথম মানে আমাদেরকে ক্লাসে এটা বলেছে, আমি সেই দিনই, আমরা তো তোমার ঢাকা ইউনিভার্সিটিতে হোম ইকোনমিক্স কলেজে পড়েছি, তো সেই দিনই তোমার ওই যে গাউসিয়ায় দোকান থেকে রং কিনে নিয়ে এসে প্রথমে আমরা কি করেছি জানো, হলে বসে, ওই হলে তো আর এত জিনিস আমাদের নাই, তাই না, ছোট্ট মগের মধ্যে রুমাল, প্রথমে আমি এখনো মনে আছে একটা রুমাল করেছিলাম, যে দেখলাম যে আমার হয় কিনা,
দেখলাম অনেক সুন্দর। এই যে আমার ওড়নাটা পরা আছে, এটা কিন্তু টাই ডাই করা, তোমরা ভালো করে দেখো। এটা কিন্তু এই যে দুইটা কালার, ঠিক আছে, দেখতে পাচ্ছ সবাই? জি বলো। ম্যাম, দেখা যাচ্ছে। জি মিস। হ্যাঁ, এই যে পরাই তো আছে আমার। এটা হচ্ছে টাই ডাই করা তোমাদের, বুঝছো? দুইটা কালার, দুইটা শেড। এখন এই দুইটা শেড কিভাবে, সাদা জি ম্যাম। ওড়নাটাকে এই শেডটা আনা হয়েছে। এটা যেমন এই সাদাটাকে মনে করো পলিথিন দিয়ে সাদাটাকে আটকানো হয়েছে, আর এই জায়গাটা বাইরে রাখা হয়েছে। হ্যাঁ, আর আমি যদি মোম করতে যাই তাহলে মনে করো যে সাদা অংশটাকে আমি মোম করে দিয়েছি, আর এইটাকে মোম ছাড়া রেখেছি। হ্যাঁ, তো যাই হোক, আমাদের এইটা হচ্ছে টাই ডাই। আর মানে টাই ডাই আর বাটিক একই রকম। তো প্রথমে আমি যেমন, প্রথমে তোমরা ওই যে বললাম, আমরা ইচ্ছে করলে একটা ছোট্ট রুমালও করে করতে পারি, রুমাল করে করতে পারি, রুমালটা নিয়েও করতে পারি, রুমাল করে ট্রাই করে দেখতে পারো। পরে আস্তে আস্তে তারপর আমি মনে করো যে আমি একটা আমার জন্য থ্রি পিস করেছি, একটা শাড়ি কিনে নিয়ে এসেছি। আনার পরে তোমার ওইটার মধ্যে প্রথমে ওই যে ভ্যাট করি নাই, কারণ ভ্যাট কালারের দাম অনেক। হ্যাঁ, আমি করেছিলাম সালফার, সালফার দিয়ে করেছিলাম। তো সালফারে করাতে দেখা গেছে যে আমার ডিজাইনটা ছিল কলারে চুনরি ছিল, তারপরে হচ্ছে সালোয়ারে ছিল চুড়িদার, আর হচ্ছে জামার নিচে ছিল মনে করো ছোট 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 করে বাঁধা ডিজাইন করা, আর বাকি জামাটা আমার অফ হোয়াইট ছিল। ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, অরেঞ্জ কালার করেছি। কিন্তু একদিন পরার পর যখন ধুইলাম, ধোয়ার পরে তোমার ওই অরেঞ্জ কালারটা এসে আমার অফ হোয়াইট জামাটা পুরাটাই তোমার নষ্ট করে দিয়েছে। যেমন এটা কিন্তু ঠিক যে কালার যদি জামার মধ্যে লেগে যায়, এটা কিন্তু আর পরা যায় না, বাইরে পরা যায় না। তো সেক্ষেত্রে এটাকে আমি আবার কি করেছি, পুরো জামাটাকে আবার বেঁধে টাই ডাই করেছি। আমার জামাটা ফেলে দিতে হয়নি, আমি আবার আরেকটা ডিজাইন করে ফেলেছি। তখন আমি ভ্যাটে করেছি। ওই যে সালফার ভ্যাটে করলে আমার এইটা কিন্তু হতো না। সালফার কালারটা সব সময় উঠে যায় বা এক জায়গা থেকে আরেক জায়গায় লেগে যায়। আমরা অনেক সময় অনেক দামি ড্রেস কিনলেও আমরা দেখি না যে কালার নষ্ট হয়ে যাচ্ছে বা কালার উঠে যাচ্ছে, এরকম কিন্তু হয়। এই জন্য আমি তোমাদের বাটিকটা ভ্যাটেই করতে বললাম। একবারে ফুটন্ত গরম পানি দিলে মোমটা গলে যাবে, যার জন্য আমরা অল্প কুসুম গরম পানিতে করব। এখন আমি ওই যে মোমটা করলাম, এখন তো আমাকে ওই ডিজাইনটা বের করে আনতে হবে। ডিজাইনটা যখন আমি বের করে আনবো তখন সেটার আরেকটা পদ্ধতি আছে। ওটাকে কি করব, কাপড়টা তো শুকালো, শুকানোর পর আমি আবার গরম পানি করতে দিব চুলায়। দেওয়ার পরে কাপড় কাচার যে সাবান, যে অনেক সময় একটু ছোট ছোট সাবান থাকে না আমাদের, কাপড় কাচার পরে একটু বল সাবান থাকে বা এই ধরনের সাবানগুলো যেগুলো থাকে, এইগুলো আমরা ওই পানিটাতে দিই। দেওয়ার পরে তোমার সাবানটা গলা পর্যন্ত অপেক্ষা করব। গলে যাওয়ার পরে এই পানিটাতে আমি তোমার ওই যে বাটিক করা যে মোম লাগানো যে কাপড়টা, এই কাপড়টা এটার মধ্যে দিব। দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে দাও, তখন দেখা যাবে যে উপরে তোমার মোমটা উঠে আসছে, এবং উপর থেকে আমি তখন মোমটা চামিচ দিয়ে বা যে কোনো জিনিস দিয়ে ফেলে দেব। ফেলে দেওয়ার পরে ওইটা যতটুকু সম্ভব ভালো করে, যতটুকু মোম উঠবে উঠে যাবে। তারপরে এটাকে আমি আবার ধুয়ে শুকাতে দিব। শুকানোর পরেও তোমাদের আর একটু হালকা হালকা লেগে থাকে, সেটাকে আমি আবার কি করব, তোমাদের এটা মনে হয় এখানে বইয়ে মনে হয় নাই, যে ওইটা উঠানোর জন্য ওইটা আমরা মানে খুব আগ্রহ করে তো তখন করেছি, এখন তো আর করি না বলতে তো এখন আসলে চাকরি করে সব কিছু করে আর সময়ও পাওয়া যায় না। তো ওই কাপড়টাকে আবার তোমার পেপারের মধ্যে নিব, পেপারের ভিতরে কাপড়টাকে ঢুকাবো, ঢোকানোর পরে উপর থেকে আয়রন করব। বুঝতে পারছো সবাই? বুঝে যাচ্ছে। হ্যাঁ, যে যতটুকু একটু হালকা হালকা লেগে থাকে, ওই মোমটা উঠানোর জন্য আমি কি করব,
যে পেপারের মধ্যে পেপারের ভিতরে ঢুকাবো, ঢুকানোর পরে উপর দিয়ে আয়রন করব। আয়রন করার পরে একদম পরিষ্কার হয়ে যাবে, ডিজাইনটা সুন্দর বের হয়ে আসবে। তখন আমি এটা আমার সুন্দর একটা বাটিক প্রিন্টের, আমি জামা করলে জামা হয়ে গেল, ওড়না করলে ওড়না হয়ে গেল, শাড়ি করলে, মানে যে কোনো জিনিস আমরা কিন্তু এইভাবে করতে পারি। এখন এটা হচ্ছে তোমাদের ইচ্ছা, তোমরা যখন করবে তখন কলেজ খুললে হয়তো তোমাদেরকে ম্যাডাম করাবে। হ্যাঁ, চেষ্টা করব আমরা যতটুকু সম্ভব তোমাদের করানোর। আর এর মধ্যে দেখো, এই হচ্ছে তোমাদের এই বস্ত্র রঙের চ্যাপ্টার আমি তোমাদের আজকে শেষ করলাম। নেক্সট ক্লাসে তোমাদের কারো কোনো যদি প্রশ্ন থাকে প্রশ্ন রেডি করে নিয়ে আসবে। আর হচ্ছে পোশাকের শিল্পকলার নীতি ও উপাদান। হ্যাঁ, তো এই চ্যাপ্টারটা আমি তোমাদের পড়াবো। এই চ্যাপ্টার শেষ করার পরে আমি আবার তোমাদের আবার সেকেন্ড পেপার ধরবো। এখন সবাই আমাকে বলবে যে আমি যতটুকু পড়িয়েছি তার মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা, না কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা। প্রশ্ন না থাকলে আমি তোমাদের ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করব। বলো সবাই, আছে কোনো প্রশ্ন? নো মিস। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবে। আর ক্লাসে সবাই প্রেজেন্ট থাকার চেষ্টা করবে। সবাইকে মিস আমার রোল দেওয়া হয় না।